নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এখনো কোনো ধরনের আলামত বা সাক্ষ্য পায়নি পুলিশ। এই ঘটনায় এখনো মামলা না হওয়ায় তদন্ত করতে পারছে না পুলিশ। ইতোমধ্যে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত টিম গঠন করা হয়েছে। সম্প্রতি হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ার অপরাধে ধানের শীষের নেতাকর্মীরা এক নারীকে ধর্ষণের অভিযোগ করে। তার বাড়ি হাতিয়ার চান্নন্দি ইউনিয়ন বলে জানা গেছে। ধর্ষিত নারী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। বিষয়টা নিয়ে এখনো লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি। তো অভিযোগ এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা করার বিধান আছে। তো মামলা করলে আমরা তদন্ত যাব এবং তদন্তের আগে যেহেতু আমরা বিষয়টা জানতে পেরেছি, আমরা প্রাথমিকভাবে যে প্রাথমিক ইনকোয়ারি কাজগুলো সম্পূর্ণ করছি। তার আপন ভাইকে মেরে ফেলেছে এরকম একটা প্যানিক তৈরি করে দেওয়া হয়েছে সারা হাতিয়া উপজেলাতে। তো এগুলো করে সে ভোট ঠিক আছে নিয়েছে, ভোটে জয় হয়েছে, কিন্তু ভোটের পরে এখন যে ঘটনাটা দেখানো হচ্ছে যে একটি 3 সন্তানের জন্য কিন্তু 10 ঘটনা দেখানো হচ্ছে, এটা কিন্তু সরব মিথ্যে।